আসসালামু আলাইকুম। তো আজকে নোনা ইলিশের শুটকি রান্না করব। তো দেখেন কি স্লাইস করছে। আগে কত সুন্দর একটু মোটা মোটা ছিল, কিনতে গেলে পাওয়া যেত এরকম মোটা মোটা, এখন এত পাতলা করছে যে তো এগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। নোনা ইলিশগুলোকে কতক্ষণ ভিজিয়ে রাখছিলাম যেন লবণটা কেটে যায়। তো দেখেন এখানে পেঁয়াজ রসুন মোটো মোটো করে কাটা হয়েছে। তো আমি এত পাতলা করি নাই যেন এগুলোকে মুখে কামড়ে পড়ে, এরকম সাইজে কাটা হয়েছে। তো এখন আমি নোনা ইলিশটাকে ভালো করে ধুয়ে রাখা ঝরিয়ে রাখা হয়েছে, তাই এগুলোকে আমি ব্লেন্ডার করে নিলাম। দেখেন কাটা গোটা সব একদম মিহিন হয়ে গেছে, একটুকু কাটা নাই, দেখতে পারতেছেন। তো এগুলোকে এখন আমি প্রসেস করব, তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দেখেন, তো তেল আমি এত বেশি দেব না, কারণ ইলিশের থেকে আবার তেল উঠতে পারে, তার কারণে। তো এখানে আমি রসুনটা দিয়ে দিলাম, তো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখন এগুলোকে বাদামি করে নেব ভেজে। তো এখানে একটু পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি, অল্প লবণ দিচ্ছি, কারণ নোনা ইলিশে লবণ থাকে। তো এখানে আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিচ্ছি। আমি এখানে ধনের গুঁড়া দেব না, কারণ শুটকির মধ্যে ধনের গুঁড়া দিলে টেস্টটা ভালো লাগে না, খুব কম লাগে। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দুইটা ভেঙে মাঝখানে। তো এখন ভালো করে ঢেকে আমি তেলটা উপরে উঠাই নিছি। তো দেখেন ওই নোনা ইলিশ ব্লেন্ডার করার এটা ঢেলে দিলাম মশলার মধ্যে। তো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। তো আমি এটা চুলার আঁচটা মিডিয়ামতে রেখে আমি এটাকে এই